নাকি মানে 2024-এ ইন্ডিয়াতে সব থেকে বেশি গরম পড়বে, তো সবাই বেশি বেশি করে জল খাও। আমার তো বারবার গলা শুকিয়ে যাচ্ছে, তো বেশি করে জল খাও আর চেষ্টা করো। হচ্ছে সৌরভের ব্রেকফাস্ট। এই পরোটাটার উপরে দেখতে যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা জিনিস দেখলাম, এই সেটআপটা। তো আমার এটা প্রয়োজন। অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। সকাল এখানটায় দাঁড়িয়ে না ব্লগ স্টার্ট করার মজাটাই আলাদা, বেশ ভালো লাগে। এই দুটো গাছের জন্য মানে আমার আরও বড় গাছ তো নেই এখানটায়, বাট এই ছোট ছোট গাছ দেখলেও মনটা ভালো হয়ে যায়। সামনে একটা গাছ আছে যেখানে হলুদ কালার ফ্লাওয়ার হতো, আর একদম পুরো গাছটা ভরে থাকতো, দেখতে ভীষণ ভালো লাগে। অ্যান্ড আমার লঙ্কা গাছের আপডেটও তোমাদেরকে দেবো আজ। তোমাদের সাথে অনেকদিন থেকে লঙ্কা গাছের মানে কোনো আপডেট শেয়ার করা হচ্ছে না, তো সেটাও শেয়ার করবার। গলাটা ভেঙে গেছে আমার, তাই আওয়াজটা খুব মানে বাজে। দেখাই ব্রেকফাস্টে কি বানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে একটু স্পেশাল কিছু বানাচ্ছি, মানে আজ বানাবো আলুর পরোটা, আর দুপুরবেলা লাঞ্চটা একটু স্পেশাল। আটা মেখে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু ময়দা ইউজ করি না কোনো কিছুতেই, সেই জন্য যাই করি আটা দিয়ে করি। তো এখানটা আটা মেখে রাখা হয়ে গেছে, আর এখানটা আলু সেদ্ধ হচ্ছে। আর লাঞ্চের জন্য কাঁঠাল করব। তো কাঁঠালটাকে রাতেই কেটে রেখেছিলাম, হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে একটু বয়েল করে নিচ্ছি। আর তারপর যদি চিংড়ি মাছ আনি, চিংড়ি মাছ দিয়ে করবো, মানে যেটাই পাবে বাজারে অ্যাভেলেবেল। যদি মেটে আনে মেটে দিয়ে করবো, যেটাই পাবে সেই দিয়ে রান্না করবো আজ। ঠিক আছে, আর ও এখন যাবে বাজার করতে। ওকে আমি বলছি যে একটু ব্লগটা করো, দেখি কি করে। আর এখন আমি ওর জন্য চা বসাবো। হচ্ছে আমার আলু মাখা, আলুর পরোটার এই একটা বেলা হয়ে গেছে, আর একটা এখানটা ফ্রাই হচ্ছে। আমার তো খুব ভালো লাগে পরোটার উপরে বাটার বা ঘি দিয়ে খেতে, বাট রিচ হয়ে যাবে বলে আজ শুধু ওই রিফাইন দিয়ে বানাচ্ছি। হচ্ছে সৌরভের ব্রেকফাস্ট। এই পরোটাটার উপরে দেখো গ্লেজ দিচ্ছে, এটা হচ্ছে ঘি। পর্দাটা একটু সরাও না। ঘি দেওয়া আছে এর জন্যই তো বানানো এই মুখে স্মাইলটা। অ্যাকচুয়ালি নাহলে সকাল সকাল এই আলু পরোটা বানানো কিন্তু বেশ ঝামেলার একটা কাজ। তবুও ভাবলাম যে বানাই, অনেকদিন থেকে খাওয়া হয় না, আর বাইরের থেকে এনে খেতে চাই। তো বললাম যে বাইরের থেকে আনতে হবে না, আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি। তোমরা দেখলেই যে দুপুরে লাঞ্চ কি বানাচ্ছি। তো সব কিছু কমপ্লিট করে, লাঞ্চ কমপ্লিট করে, সব কিছু অফিস টফিস সব কমপ্লিট করে এখন ভাবলাম যে রুমটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করা যাক। ডিপ ক্লিন মানে অনেক জামা কাপড় শুকিয়ে আছে যেগুলোকে গোছাতে হবে, প্লাস আমার যে পার্টটা যেখানে আমি আমার কুর্তিস ডেইলি বেসিস মানে এদিক সেদিক যাওয়ার জন্য যেগুলো পরে যাই, সেই জায়গাটা খুব মেসি হয়ে আছে। তো সেই জায়গাটা ক্লিন করব, এই সমস্ত কাজগুলো এখন করব। অ্যান্ড অনেক দিন থেকে ফেসেও কিছু মানে সেরমভাবে একটা প্যাম্পার নেওয়া হচ্ছে না, আর ভাবলাম একটু ডিট্যান করে নিই। ডিট্যান একটা প্যাক লাগিয়ে ততক্ষণে রুমটাও ক্লিন হয়ে যাবে, প্যাকটাও ড্রাই হয়ে যাবে। তো চলো, আমি যে ডিট্যানটা লাগাই দেখ, তোমরা জানোই সেটা ওশিয়ার ডিট্যান প্যাক, তো ওটাই এখন অ্যাপ্লাই করব। এই হচ্ছে আমার ডিট্যানটা, তো এটা এখন অ্যাপ্লাই করে নিই। হিট অ্যান্ড প্যাক অ্যাপ্লাই করা হয়ে গেছে। চোখের নিচটা আরও মানে বেশি মানে কালো লাগছে, কারণ মুখটা সাদা, তো সেই কারণে হতে পারে। আর আমাদের ওয়ালের কালারটার জন্য না মানে ক্যামেরাতে বলো ভিডিওতে বলো, কিছু কিছু কালার আছে যেগুলো মানে ক্যামেরা ফ্রেন্ডলি হয়, যেগুলো ক্যামেরাতে খুব ভালো আসে ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো এই ব্যাকগ্রাউন্ডটার জন্য, এই কালারটার জন্য বাড়ির ক্যামেরার কোয়ালিটিটাই খারাপ লাগে, মানে সেরম ভালো আসে না ভিডিওটা। তো ঠিক আছে, কিছু করার নেই। তাই এই জায়গায় জামা কাপড়ের অ্যান্ড তারও দেখাচ্ছি, এই যে পার্টটা, এই পার্টটা ভীষণই মেসি হয়ে আছে। তো এই স্পেশালি এই পার্টটাই শুধু এরম হয়ে আছে। তো এই পার্টটা একটু সব নামিয়ে যেগুলো পরবো সেগুলো রাখবো, আর যেগুলো পরবো না সেগুলো সাইড করে দেবো। দেখো অবস্থা, মানে ঢের জামা কাপড় বেরিয়েছে, সবগুলো এখন করবো।
যে টাইম স্ল্যাপ চালিয়ে আমি ওই সব গোছগাছ করলাম। মোটামুটি হাফের বেশি সব কিছু হয়ে গেছে, মেন পার্টগুলো হয়ে যাওয়ার পর আমার ফোনে একটা ফোন আসলো, তো আমি উঠে গেলাম যে ফোনটাকে দেখি কে ফোন করেছে, সেই জন্য যাওয়ার পর দেখি আমি ভিডিও প্লেই করিনি। এত মানে বাজে ফিল হয় না কখনো কখনো। যাকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানটায় যে কটা কুর্তি আছে আর কিছু প্যান্টস, যেগুলো আমি আর পরবো না, মানে আর ইউজ করব না, এগুলো আমি কাউকে হয়তো দিয়ে দেবো বা কী করবো এখনও জানি না। এখানটায় যেগুলো ওই আলমারিতে যাবে, যেগুলো সবসময় পরা হয় না, সেগুলো আছে। এখানটায় জিন্স টপ আছে, যেগুলো মানে বেশি মেনলি আমার এখানটায় থাকে না, 2-4টা করে চলে এসছে সেগুলো। আর যেগুলো আমি সবসময় এখন পরবো সেগুলো এরকম একটা পার্টে করে নিয়েছি। দেখছো, এই সব কিছু আমাকে এখন ক্লিন করতে হবে, ট্রলিটা ঢোকাতে হবে। আর ওর কাচের টেবিলটা তো দুর্দান্ত সুন্দর থাকে, মানে বলার বাইরে, যেটা আমাকে হাতও লাগাতে দেবে না, তো কিছু করার। তো ড্রাই হয়ে গেছে, আমি আগে এটা গিয়ে ওয়াশটা করে আসি। সো ফাইনালি দেখো, ফাইনাল রেজাল্টটা যথেষ্ট ক্লিন হয়ে গেছে ফেসটা, নিজেরও সফট সফট লাগছে, ভালো লাগছে। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে পয়লা বৈশাখের কিছু কেনাকাটা, বলেছিলাম যে আমি কোনো কেনাকাটা করিনি, অ্যাকচুয়ালি করিনি। আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটা তখন আসেনি, তো এখন এসে গেছে, দেখাচ্ছি। আর প্লাস আমি বাড়ি গেছিলাম কিছুদিন আগে, তো মা যেহেতু আসতে পারিনি পয়লা বৈশাখের টাইমে, আমিও যাইনি, কেউ আসেওনি যে মা আমার জন্য পাঠাবে। সৌরভের জন্য মা টাকা পাঠিয়ে দিয়েছিল, যেটা দিয়ে ওকে আমি কিছু কিনে দেইনি। তো মাকে বলেছি যে কিনে দিয়েছি, তো মা ভিডিওটা হয়তো দেখবে, বাট আমি দেইনি কিছু কিনে, সেই টাকাটা এখন আমার কাছেই আছে। আর আমাকে মা যা দিয়েছে চলো শেয়ার করছি ভিডিওতে। আমাকে মা দিয়েছে নাইটি, স্পেশালি কারণ গরমে এখন মানে সামারের বাড়ির পরার জিনিসের ভীষণ দরকার পড়ে। তো এই একটা রেড কালার নাইটি, যেটা আমি নিজেই পছন্দ করেছিলাম। তো এই হচ্ছে সেই নাইটিটা, রেডের ওপরে এই এই নেকটাকে বলা হয় অ্যালান কাট। তো এই হচ্ছে আমার নাইটিটা। আমি একদম ওখানে গিয়ে ট্রায়াল দিয়ে, যেহেতু আমার লম্বায় অনেক বড় সাইজ লাগে, তো সাইডেও অনেক বড় হয়, তো সাইডে আমার এত বড় প্রয়োজন নেই বলে সাইডটা আমি একটু খাপিয়ে নিয়ে এসেছি। আর লম্বার জন্য তো বড় সাইজ নিতেই হবে, ছোট সাইজের নাইটি বা যে কোনো কিছু নিলে আমার সাইজে হয় না, লংয়ের দিকে শর্ট হয়ে যায়। তো সেই কারণে জানাতে পারো, এটা আমার পার্সোনালি খুব 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 পছন্দ হয়েছিল। রেডের মধ্যে হালকা পিঙ্ক অ্যান্ড অফ হোয়াইট দিয়ে এরকম ডিজাইন করা আছে। আর ম্যাটেরিয়ালটাও নো ডাউট খুব ভালো, অ্যান্ড সামনাসামনি দেখতেও ক্যামেরাতেও কালারটা যথেষ্ট ঠিকঠাক আসছে। তো একদম চেরি রেড টাইপের আমার হচ্ছে এই নাইটিটা। অ্যান্ড আগের বছরও রেড নাইটি হয়েছিল আমার দিদি ভাই আর কি, সৌরভের দিদি। আগের বছর দিদি ভাই আমাকে যে নাইটিটা দিয়েছিল পয়লা বৈশাখে, সেটাও রেড কালারের ছিল, ওটাতে ছোট ছোট প্রিন্ট ছিল, ওটা আমি এখনও পরি, ওটাও আমার ভীষণ ফেভারেট একটা নাইটি। তো তারপর নেক্সট আরেকটা নিয়েছি বাড়ির থেকেই, সেটা হচ্ছে এই রকম গলাটা একটু ডিজাইন করা। এটা হচ্ছে ব্ল্যাকের ওপরে রেড দিয়ে কাজ করা, দেখো ডিজাইনটা দুর্দান্ত সুন্দর এই ডিজাইনটাও। আর মানে পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে। আর নেকের ওপর একটু এরম ওয়ার্ক করা আছে, এটা ওটা যেমন স্লিভ হাতা এতটুকু, এটা আবার হাত দেওয়া আছে। তো এই পোর্শনটা রেড অ্যান্ড বেল্টগুলো রেড। তো এই হচ্ছে নাইটিটার কি বলবো, এটাকে ওই অ্যালান কাটি বলে। এই দুটো নাইটি বাড়ির তরফ থেকে। আরেকটা আছে যেটা আমাকে সৌরভ দিয়েছে পয়লা বৈশাখের দিন রাতে। আমি যখন মানে পয়লা বৈশাখের দিন একটু বেরিয়েছিলাম তখন কিনেছি, আমি ওই পার্টটা ব্লগ করিনি। তো এই হচ্ছে সেই নাইটিটা, এটা হচ্ছে ইয়েলো কালার সবসময় ফেভারেট কালার। তো ইয়েলো কালারের মধ্যে এই নাইটিটা এরম 3টে হাতি করা আছে, সামনেও পেছনেও। আর সাইডে এরম সাদা সুতো দিয়ে কাজ করা, মানে সুতো দিয়ে এরম না যে মানে ডাইরেক্ট প্রিন্ট, ছাপা প্রিন্ট আর কি। আর এটাও ওই গলায়, কারণ গোল গলা নাইটি নিলে 1 নম্বর আমার পরতে ভালো লাগে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে গোল গলা নাইটিগুলো না, লেন্থটা যদি বড় নেই, এই সাইডগুলো এত বড় হয়ে যায়, মানে আমাকে ঠিক মানায় না। তো এই নাইটিগুলো সাইডে একটু চাপা হয়, তো সেই কারণে আমার একদম পারফেক্ট হয়। আর আমার মনে হয় যেন আমাকে পরলেও ভালো লাগে, মানে নিজে পরে শান্তি পাই। তো এই হচ্ছে শপিং। আর একটা জিনিস,
আর এই একটা পেটিকোট, এটা মা দিয়েছে। তো এটা একটা, আর তার সঙ্গে আমি যেটা কিনেছি সেটা দেখাচ্ছি। আমি চটপট চটপট বলছি আর দেখাচ্ছি। আমি কিনেছি এই একটা ড্রেস, এই হচ্ছে ড্রেসটা। তো আমি পিকচারটা স্ক্রিনে দিয়ে দেব। এরম হাতা আর ভি নেক। আজকাল আমার খুব মানে ভি নেকের জিনিস খুব পছন্দ হচ্ছে। দুর্গাপুজোর সময় থেকে এটা শুরু হয়েছে। পুজোর সময় আমি ব্লাউজ কিনেছিলাম একটা ভি নেক, সেটা পরার পর থেকেই আমি ভি নেক কিছু দেখলে আমার বেশি মানে অ্যাট্রাক্ট করে, ভালো লাগে। তো এই নাইটি, সরি, এই ড্রেসটা, এটা একটা ওয়ান পিস, এটা কুর্তিও না বা এটা কোনো লং ড্রেসও না, মানে খুব লংও না খুব শর্টও না, আমার একটা লেন্থে, যে লেন্থটা আমি সবসময় পরি। তো এই ড্রেসটা নিয়েছি আমি মিন্ত্রার থেকে। এটা একটা কি বিরাজ সামথিং কিছু একটা ব্র্যান্ড। তো এই হচ্ছে প্রিন্টটা, এই হচ্ছে প্রিন্টটা। এটা কি কালার বলবো, পিচ কালারের ওপর রানি অ্যান্ড ইয়েলো ওপর দিয়ে কাজ করা, আর এই জায়গাটা রানি অ্যান্ড এরকম হাতে আর গলায় এরকম ডিজাইন দেওয়া আছে, প্লাস এই জায়গাটায়। তো এই ডিজাইনটা আজকাল খুব ট্রেন্ড চলছে। তো আমি অনেকদিন থেকে ভাবতাম নেব নেব ইউনিক কিছু পেলে। আমি মিন্ত্রাতে সেদিন একটা কুর্তি সার্চ করছিলাম, মানে আমি কুর্তি নিতাম, তারপর কুর্তি আমি মানে সেরকম একটা পছন্দ হয়নি, তারপর এটা দেখে পছন্দ হলো। এটা আমার বাজেটেও ছিল, আমি মানে 1000-এর মধ্যে কিছু নিতে চাচ্ছিলাম নিজের জন্য, সেলফ গিফট বলতে পারো। তো সেই তখন আমি দেখছিলাম যে কী নেওয়া যায় কী নেওয়া যায়। তো আর এটা আমার পড়েছে 800-এর একটু কম, 700 কত যেন পড়লো। তো আমি লিঙ্কটাও দিয়ে দেবো, প্লাস আমি একটা পিকচারও স্ক্রিনে মেনশন করে দেবো। যদি আমার এডিট করার সময় মনে হয় বা ইচ্ছে করে আর কি, স্ক্রিনশট নেওয়া থাকলে, না নেওয়া থাকলেও চেষ্টা করবো দিয়ে দেওয়ার লিঙ্কটা অ্যাটলিস্ট। তো এই হচ্ছে আমার ড্রেসটা। কেমন লাগলো আমার পয়লা বৈশাখের এই টুকটাক শপিং বলতে পারো। সেই দিন কিন্তু আমি পুরনো জামা পরেছিলাম, সেই দিন আমি পরিনি। মানে এরকম কোনো ব্যাপার নেই আমার যে ওই দিনই আমাকে নতুন কিছু পরতেই হবে, কারণ অনেক মানুষ আছে এরকম যারা নতুন কিছু পরতে পারে না সেই দিন। তো তোমরা জানাতে পারো যে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা। আর এই যে মেসটা ক্রিয়েট করেছি এটাকে এখন ক্লিন করব। আর সৌরভ ফোন করেছিল, ও বললো রেডি হতে, ওর সঙ্গে একটু বেরোবো, কারণ আমার ঘরে থাকতে খুব একটা ভালো লাগছে না, জাস্ট রাস্তা দিয়ে একটু ঘুরে আসবো। এখন তো আর দোকানপাট কিছু খোলা পাবো না, অলরেডি 9:30 বাজে। আর আমার বারবার আজকাল গলা শুকিয়ে যাচ্ছে, হয়তো ভীষণ গরম পড়েছে বলে। এই বটলটাতে আমি কিছুক্ষণ আগে রিফিল করেছিলাম, আবার করতে হবে। আর এটাতে অ্যাকচুয়ালি খুব বেশি জল আটেও না, আমি এটা যে কী বুঝে কিনেছিলাম কে জানে। আর আমি এটা অ্যাকচুয়ালি কিনেছিলাম ওই ডিটক্স ওয়াটার বানানোর জন্য, কারণ আমার কাছে গ্লাসের বটল নেই, এটা গ্লাসের বটল বলে এটা কিনেছিলাম। তাড়াতাড়ি একটু রেডি হয়ে গেছি আর ও বাইরে ওয়েট করছে। তো তোমাদেরকে একটা জিনিস জাস্ট দেখিয়েই চলে যাব। যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা জিনিস দেখলাম, এই সেটআপটা। তো আমার এটা প্রয়োজন অ্যাকচুয়ালি, তো দেখে ঢুকলাম। আর এটা হচ্ছে সরি 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 সৌরভের চেনা জানা দোকান, সেই কারণে আসলাম, দেখে গেলাম। যদি পছন্দ হয়, যদি মনে করে ইউজ করতে পারবো, তাহলে এটা একটা আমি নিয়ে যাব। জিনিসটা এখানে মাইক লাইট, আর এটা সব থেকে প্রয়োজন আমার এই জিনিসটা, মানে ট্রাইপড বলে বেবি, ট্রাইপডটার, কারণ আমি হাতে করে ব্লগ করি, যে কারণে আমার একটু অসুবিধা হয়। আর একটা মাইকেরও প্রয়োজন। আমি মোটামুটি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর আসার পর আমার আর ব্লগ করা হয়নি, কারণ মানে অনেক রাত্রে দেখলেই যে 9:30-টার সময় আমি রেডি হলাম, প্রায় বেরোতে বেরোতে 10টা বেজে গেছিলো। তো 10টার সময় বেরিয়েছি, তারপর আস্তে আস্তে 10:30, 11টা বেজে গেছে। তো এসে তাড়াতাড়ি আগে ডিনারটা রেডি করছি, কারণ না হলে অনেক রাত্রি হয়ে যাবে। তবু হয়ে গেছে অলরেডি অনেক রাত্রি। তো সেই কারণে আমি চেঞ্জও করিনি, আর ব্লগটাও করছিলাম না, শুধুমাত্র তাড়াহুড়ো করে আগে কাজ কমপ্লিট করছিলাম। ও হ্যাঁ, আর আমরা আসার পথে মাছ নিয়ে এসেছিলাম, এখন মাছ ভাজা। আজকে অনেকদিন পর রাত্রিবেলা ভাত খাচ্ছি, ভাত করেছি, কারণ সকালবেলা পরোটা খাওয়া হয়েছে। তো এই বেলায় আর রুটি খেতে চাচ্ছে না, সেই কারণে আমি বললাম তাহলে সেদ্ধ ভাত করি, আর মাছ ফ্রাই করবো, আর দুপুরেরও ওই কাঁঠালের সবজি আছে। এটা আমি নুন হলুদ মেখে রেখেছি,
মাছটা আর কাঁচা পেঁয়াজ বলেছে, মানে পেঁয়াজ কুচি করে ভেজে দিতে বলেছে। আর এখানটায় ওর জন্য আমি সবজিটাও রেডি করে রেখেছি। ফ্রাই করলেই হয়ে যাবে, কারণ আমার ভাতও হয়ে গেছে অলরেডি। তারপর আমি ব্লগটাকে মানে আবার কন্টিনিউ করছি। তার আগে আমি যদি করতাম, আমার এইদিকে কাজ করতে লেট হয়ে যেত। টাইমটাতে স্পেশালি একটু বাইরে দাঁড়ালে ভালো লাগে। আমি একটু এখানটায় দাঁড়িয়ে আছি, কারণ এখন সুন্দর হাওয়া আছে আর ঘরের ভেতরে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। আমি তো সেই কারণেই এই যে স্লিভ হাতা কুর্তিটাকে কাটিয়ে শর্ট কুর্তি করেছিলাম, মানে আমি এটা পরা বাদ দিয়ে দিয়েছিলাম ওই লেন্থটার কারণে। তারপর এরম করে করাতে এখন ভালোই হলো, আমি পড়তে পারবো। যা গরম পড়ে এই বছর নাকি, মানে 2024-এ ইন্ডিয়াতে সবথেকে বেশি গরম পড়বে। তো সবাই বেশি বেশি করে জল খাও। আমার তো বারবার গলা শুকিয়ে যাচ্ছে, তো বেশি করে জল খাও আর চেষ্টা করো শরবত খাওয়ার, মানে নুন চিনি জল খাওয়ার, ডাবের জল খাওয়ার, লিকুইড জাতীয় জিনিসটা একটু বেশি খাও সবাই মিলে, সবাই অ্যাকচুয়ালি। আর একটু তেল মশলা কম খাও, একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করো, একটু হালকা পাতলা খাও। আমি সবসময় চেষ্টা করি, আমি একবেলা রিচ খেলে আমি আরেকবেলা লাইট খাওয়ার চেষ্টা করি। আমি তো আগে একদম রিচ খাবার সহ্য করতে পারতাম না, তাও বিয়ের পর অনেকটা এখন খাই, কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই একটু রিচ খাবার পছন্দ করে। আমার কড়া পুড়ে যাবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কাল একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।